Donald Trump has targeted India yet again. হ্যালো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা, কেমন আছো তোমরা? অর্ণব মুখার্জি তোমাদের নমস্কার জানাচ্ছি। দ্য বাংলা রিপোর্টে ওয়েলকাম। আজ ভারত আমেরিকা নিয়ে মজার কিন্তু সিরিয়াস স্বীকারোক্তি নিয়ে কথা বলবো। আশা করছি পুরো ভিডিওটায় আমার সঙ্গে তোমরা থাকবে। এতদিন ধরে খালি গোপনে গোপনে চাপান উত্তর চলছিল, কিন্তু অবশেষে মুখ খুলে আমেরিকা বলেই ফেললো ভারত এখন সুপার পাওয়ার। কথা বলতে হবে সাবধানে। ভাবতে পারছো বন্ধুরা যে আমেরিকা এতদিন ধরে ভারতকে একরকম জুনিয়র পার্টনার ভেবে ডাল ভাত খাওয়াতো, সেই আমেরিকায় এখন বলতে বাধ্য, দেখো দুনিয়ার খেলায় ভারত কিন্তু আমেরিকার সামনে বসেছে। মোদী সরকার গত কয়েক বছরে যেভাবে সামরিক শক্তি, কূটনীতি আর অর্থনীতিতে নিজের জোর দেখিয়েছে, তাতে ওয়াশিংটনের বড় বড় বাবুরাও বুঝে গিয়েছে ভারতের সঙ্গে প্যাচালে নামা এখন বড্ড মুশকিল কাজ। রাশিয়ার কাছ থেকে সস্তায় তেল কিনে আবার আমেরিকার সঙ্গেও ব্যবসা নির্দ্বিধায় চালিয়ে যাচ্ছে মোদিজি। চীনকে টক্কর দিয়ে আবার জাতিসংঘে নিজের গলা উঁচু করছে। এসব দেখে ট্রাম্প ভাবছে, ওরে বাবা, এই যে একেবারে সুপার পাওয়ার হয়ে গেল। রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে জানাচ্ছে এই ঘোষণা শুধু কূটনীতি ভাষা না, এটা একরকম স্বীকারোক্তি। কারণ গ্লোবাল মার্কেটে ভারত প্রভাব এখন চোখে পড়ার মতো। টেকনোলজি থেকে প্রতিরক্ষা, সাপ্লাই চেন থেকে মহাকাশ, মেড ইন ইন্ডিয়া এখন ঠাসা খবরের শিরোনামে। আর কলকাতার লোকজন তো বলছেই, দেখলি তো আগে আমেরিকা আমাদের হেলায় দেখতো, এখন উল্টে গিয়ে বলছে দাদা তোমার পাশে বসে আড্ডা মারতে চাই। এক কথায় যদি বলা যায়, ভারত আজ বিশ্বমঞ্চে আর কেউ কেটা না। গ্লোবাল খেলায় ভারত এখন একেবারে টপের গুটি, আমেরিকাও মানতে বাধ্য। বন্ধুরা, আজকের টপিক কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। আজ আসছি, আবার দেখা হবে কাল। জয় হিন্দ।